آله وصحبه أجمعين أما بعد বাংলাদেশ জামায়াত ইসলামী ঐতিহ্যবাহী মিঠাপুকুর উপজেলা আয়োজিত কলেজ মাঠের আজকের এই তাৎক্ষণিক জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, মিঠাপুকুরের আপামর জনগণ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি আপনাদের সামনে হাজির হতে পারার জন্য। আলহামদুলিল্লাহ, জনগণ আজকে লড়াই করতে শিখেছে, দাবি আদায় করতে শিখেছে। সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছে আর ওই দিক থেকে আওয়াজ উঠেছে আপনারা সরে যান না, একটু সময় তাদেরকে সুযোগ দিতে হবে, কারণ আন্দোলন সংগ্রাম লড়াইয়ে ধৈর্যের প্রয়োজন হয়। আমি আশা করি অন্তত কয়েক মিনিট আপনারা ধৈর্য ধরবেন, এরপরে তারা সরে গেলে আপনারা মন করে আমিও দেখবো, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় মিঠাপুকুরবাসী, এই উপজেলাটা আমাদের একটা আবেগের উপজেলা। কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, মিথ্যা সাক্ষী জোগাড় করা হয়েছিল এবং সাজানো পাতানো কোর্ট দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশের মতো আপনারাও গর্জে উঠেছিলেন না, আপনাদের গর্জন ছিল সিংহের গর্জন। এই জন্য 7-7টা তাজা প্রাণ তারা খুন করে আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। এটি বড় আবেগের জায়গা। একটা নির্দিষ্ট উপজেলায় 7 জন মানুষ এক সময় এইভাবে একমাত্র কোম্পানিগঞ্জে ফরিয়া ওবায়দুল কাদেরের এলাকা ছাড়া আর কোথাও হয়। সুতরাং মিঠাপুকুরের মর্যাদাটা আমাদের অন্তরে অন্যরকম। মিঠাপুকুরের মানুষ তারা মেজাজের দিক থেকেও মিঠা, কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে বড় কঠোর। হিমালয় পর্বতের মতো, বাঘের গর্জন, সিংহের থাবা, এটাই হওয়া উচিত। আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য এই রংপুর জেলার বিশাল অবদান রয়েছে। আপনাদেরই গর্ব সন্তান এই পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জ শহীদ আবু সাহেব, সে গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। গুলির সামনে ডানা মেলে দাঁড়িয়ে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কম। তাকে গুলি করা হয়েছে, তার প্রত্যেক ফুটা রক্ত কথা বলছে। তখন যুবকরা রাস্তায় নেমে বলেছে, রক্তে আমাদের আগুন লেগেছে, লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই স্লোগান দেয় নাই? এই স্লোগানের স্রষ্টা হলো আবু সাহেব। আপনাদেরকে সালাম এবং সেলুট। এমন একটা গর্বের সন্তান আল্লাহ এই এলাকার মানুষের ঘরে জন্ম দিয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা গোটা জাতির সামনে আপনারা বীরের জাতি। আলহামদুলিল্লাহ, সেই জব করে দিয়েছিল এই আন্দোলন। তার হাত ধরে কম বেশি 2000 আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী, আপামর জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, দোকানদার দোকান বন্ধ করে রাস্তায় লড়াইয়ে নেমে গিয়েছিল। 10 মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছে। সাংবাদিকরা বলেছিল, আপনি সাংঘাতিক কাজ করছেন, আপনি এই 10 মাসের বহু শিশু, কুলের শিশু বুকে নিয়ে আপনি কেন এখানে এসেছেন? তিনি বলেছেন, শিশু আমার একটি নয়, লক্ষ লক্ষ যুবক যারা রাস্তা নেমেছে সবগুলো
সন্তান। আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করে কোর্টে আমি এই মুখের সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি। সাংবাদিক মামলা প্রশ্ন করেছে, বুলেট এসে যদি মুখ ঝাঁস না করলে আপনার সন্তানের, বলছে কোনো পরোয়া নাই, আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? আবু সাইদের মুখে কি তুমুল চর্চা উঠেছিল, আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল? তার কারণ যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা ভাড়া দিয়ে গণ্য করতেন। তাদের হুমকি ধমকি, জুলুম অত্যাচার, খুন গুম, ধর্ষণ লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামী। 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর গায়ে। কেন? সেনাবাহিনী আপসহীন দেশপ্রেমের ব্যাপারে, জামাত ইসলামী আপসহীন দেশপ্রেমের ব্যাপারে। দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারণ লাভ চোখকে কখনো পরোয়া করেনি এবং করবে না ইসলাম। এই লাঞ্ছক কর্ম না করার মূল্য জামাতকে অনেক দিতে হয়েছে। অনেকে বলেন, আমরা বলি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। শুধু আল্লাহ তাআলার কাছে মিনতি, যারা গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আমাদের এই কাতারের সর্বশেষ শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাদের সকলকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে শামিল করে দেন। আমরাও তাদের পথ ধরে শহীদ হতে চাই। যদি আল্লাহ মেহেরবানি করে, মায়া করে, দয়া করে কবুল করে। শহীদের মৃত্যু বড় গৌরবের, বড় আনন্দের, বড় সুখের, বড় তৃপ্তির, বড় পাওনা। এই এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা তাদের দায়িত্বের ব্যাপারে কোনো কিছুই তাদেরকে জিজ্ঞেস করবেন। নবীদের পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবেন, কিন্তু শহীদদেরকে জিজ্ঞেস করবেন। শুধুমাত্র তাদের যদি কোনো ব্যক্তির দেনা থাকে, তারা যদি ঋণগ্রস্ত হয়, সেই বিষয় ছাড়া কোনো কিছু আল্লাহ জিজ্ঞেস করবেন না। এইটাও আল্লাহ তার নিজের খাজানা থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহ দিয়ে বুঝিয়ে দিতে চান। কত ইজ্জতের মুখ, কত ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আমাদের এই 11-12 জন সিনিয়র সাথী পদ করে নারী পুরুষ নির্বিশেষে শত শত ভাই বোনকে তারা ক্ষমা করে দিয়েছে। আল্লাহর দরবারে দোয়া করে তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে দেন। আমাদের পরেই তারা হাত দিয়েছে আরেকটা দেশপ্রেমিক মানব গোষ্ঠীর পর, আলিম উলামার একটা শাখা, হেফাজতে ইসলামী। 13 সালের 5 মে এই তাণ্ডবটা চালিয়েছে শাপলা চত্বরে, আপনারা জানেন। প্রথমটা কোরআনের পাখি হাফিজ, মুদারিস, মুহাদ্দিস দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে তারা ফোন করে বিদায় দিয়েছে এবং লাশগুলা কোথায় গায়েব করেছে আমরা কেউ জানি না। প্রথমে তারা বলেছে মাত্র 10 জন মারা গেছে, পরে বলেছে 1 জন মারা যায়। আবার আব্দুর রাজ্জাক তাদের মন্ত্রী বলেছে যে আপনারা এসেছিলেন, আপনাদেরকে কি করেছি ভুলে যাবেন না। ছাত্রদেরকে চৌকা নিয়ে বলেছিল শাপলা চত্বরের কথা স্মরণ করো, বাড়াবাড়ি করলে যেভাবে ছাত্র রাত 12টার পরে সাফ করে দিয়েছিলাম, এইরকম পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। তারা সহ্য করতে পারেন না ইমানদার দেশপ্রেমিক মানুষদের, যে কোনো ধর্মের, তারা সহ্য করতে পারে। এই জন্য অনেকেই তারা ক্ষমা করেছে। বন্ধুরা, ছাত্র হতে লাগলে এখন কোথায় গেলাম? তোমাদের নেতা বলেছে আমিও হুকের মেয়ে, আমি পালাবো। তোকে দাওয়াতটাই খেয়েছিল। হ্যাঁ, আমাদের কোনো দিদির বাড়ি নাই, পিসির বাড়ি নাই, মাসির বাড়ি নাই, এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়িও নাই। যাদের আছে তারাই যায়, পালায় যায়। আবার বর পালানো বউ বলে যে আমি তালাক দিই। আরে তুমি তো পালিয়ে গেছো, তোমার
তালাক তোমার মতো যারা দুনিয়া পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াক্কা করে নেই সেই সময় আমরা ওই তালাকের তোয়াক্কা করি ভাবছিলাম দিয়েছো তুমি বোধহয় এখন একটু বুঝবে যে তুমি কি করেছো কিন্তু না মাথা থেকে এখন গরম নামে নাই আজকে আসার কাণ্ড দিয়ে ফুস কালকে আবার জুডিশিয়াল কোর্ট মাধ্যমে আরেক ফুস এরপরে এই ফুস ওই ফুস ফুস ফাঁস চলতেছে মাঝখানে একটা ধর্মীয় জনগণকে আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে যুদ্ধ বানানোর চেষ্টা করেছে এক এক করে আল্লাহ তাআলা জনগণের পক্ষে তার রহমত দিয়ে সব ব্যর্থ করে দিয়েছে খেয়াল রাখবা যে যুবকেরা রাস্তায় নেমে বুক পেতে দিতে পেরেছে পরোয়া করে নাই গুলিতে এই যুবকেরা শহীদের রাস্তা চিনে ফেলেছে এই যুবক যুবতীদেরকে আর ভয় দেখানোর চেষ্টা করে এখানে যারা সবাই যুবক ঠিক না এখন দেখি যে যুবকরা বলে ঠিক আবার মুরব্বীরা বলে ঠিক কোনটা ঠিক দুইটাই যার এই টুকরাটা অর্থাৎ হাড়টা যার যুবক যে পাহাড়কে জয় করার সাহস রাখে সেই যুবক বয়স কোনো ম্যাটার না চুল সাদা হলে তো সমস্যা কি বুড়ো সাদা হচ্ছে তাও হোক দাড়ি সাদা হচ্ছে আরো ভালো কিন্তু আমি বুড়ো হতে রাখি না আপনারা কি আমার সাথে একমত আমাদের কল যেন আল্লাহ জীবন রাখে কলবে যেন আল্লাহ জীবনের শক্তি এবং ভালোবাসা দিয়ে রাখে এই কল দিয়ে ইনশাআল্লাহ আমরা মানবতাকে জয় করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা তারা গোল করেছেন আয়না তৈরি করেছেন শুধু জামাতে ইসলামী না সকল বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে বিএনপি মানুষকে অপমান করেছে বিএনপি নেতৃত্বে এটা একটা বিশাল জেলে বিধ্বস্ত জেলে রেখে আবার তাকে উপহাস করেছে অনেক কিছুই করেছে তারা কোনো মানুষকে সম্মান দিতে শিখে তারা যে দেশের মালিক আমরা একটু বাড় দেয় আচ্ছা বলেন তো বাড়াতে একটা মালিক কি তার গড় ছেড়ে কখনো পালায় গড় খালি করে কে দেয় বাড়ি এখন গড়ে কে আছে বাড়ি আর কোথায় গেছে কোথায় না না তোলা পাতার উপরে তোলা পাতা দেখে নাই না বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি তিনি পালাতে গিয়ে তোলা পাতায় ঘুরেছে মানুষ জিজ্ঞেস করছে আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী বলে স্যার আপনি কি কালামানি বলে ও স্যার আপনি কোথায় আছে বলে যে আমি তো ভারতে আছি বলে যে আপনি বাংলাদেশের নাগরিক ভারতে কেন বলে যে আমি তো পালাচ্ছিলাম কার হাত ধরে দুইজন খাসিয়ার নাম বলে ওদের হাত ধরে বলে না গো আমি আপনি ইন্ডিয়ায় যেতে পারেন না আপনি জালে আটকা পড়েছেন কেন এই পরিণতি কারণ দেশের কোন প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি সবচেয়ে বড় আঘাত দিয়েছিল বিচার বিভাগের এই বিচার বিভাগকে বগলের কোলে দাদা করে যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেছে তাকে ফাঁসি দিয়েছে খুন করেছে সব কিছু করেছে আর এই ধরনের বিচারপতি নামের পরম্পরা বিচারকের আসনে বসে তারা রাজনৈতিক চর্চা করেছে হুঙ্কার দিয়েছেন বিভিন্ন দল এবং ব্যক্তির বিরুদ্ধে এই সাইদ সাহেবের বিরুদ্ধে কালামানিক সাহেব হুঙ্কার দিয়েছিলেন সাইদ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লাখো মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানিয়েছে কোটি মানুষ সারা দুনিয়া তার জন্য দোয়া করেছে কেঁদেছে আর তোমরা কলকাতায় শুনলে এখন মানুষের একটু প্রশান্তি পায় এই হলো দেশ আমরা ওটা চাই না মানবতার এই বেইজ্জতি আমরা চাই না আমরা চাই মানুষের সমস্ত মানুষের সমাজ একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের সন্তানেরা চাই সমস্ত অমানবিকতার বিরুদ্ধে পশুত্বের বিরুদ্ধে বর্বরতার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল স্লোগান তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে সমস্ত মানুষ তার অধিকার পায় এখানে দল এবং ধর্ম দেখা হয় না
যারাই নাগরিক তারাই তাদের অধিকার পেয়ে যায়। আমরা আমাদের সন্তানদের এই অঙ্গীকার পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা এমন একটা দেশ চাই, যে দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই শক্তি ওই শক্তি, তারপরে সংখ্যালঘু সংখ্যাগুরু, এই সমস্ত নোংরামি করে 53টা বছর জাতির কপালে কুড়াল মারা হয়েছে, পকেট কাটা হয়েছে, জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। চিন্তা করতে পারেন, এই চোররা সালগুলি দেখা সব ধরা পড়বে ইনশাআল্লাহ। কিছু দুনিয়া উদ্ধার হলে বাকিটা আগে হতে পারে। তবে এই চোরদের কারণে মালিক তার বাড়ি ছেড়ে চলে যাবে। আমরা ইনশাআল্লাহ নিজের হাতে আবার বাড়ি সাজাবো ইনশাআল্লাহ। সেই বাড়িটা কেমন সাজাবে? সেই বাড়িটা ইনশাআল্লাহ কোরআনের সাথে সাজাবো। কোরআনের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, আমার সৃষ্টির স্রষ্টাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটাই শ্রেষ্ঠতম বিধান। এর উপরে কোনো বিধান হতে পারে না। এই বিধানের অধীনে সমস্ত মানব গোষ্ঠী যে দলের যে ধর্মের হোক সে নিরাপত্তা এবং প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ। এই সমাজটার চিত্রটা কেমন হবে? এই সমাজের চিত্র হবে প্রত্যেকটি মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। একবার আমি বরিশাল থেকে ঢাকা ফিরছি, সদরঘাটে লঞ্চ থেকে নামার পরে গাড়িতে উঠলাম। আজকে যে আমার গাড়ি ড্রাইভ করছে ওই দিনও সে আমার গাড়ি ড্রাইভ করছে। এটা 2015 সাল, গরমের দিন। গাড়িতে চেপে কিছু দূর যাওয়ার পরে বললাম চালককে একটু থামো। সে বললো স্যার ওই যে দূরে ময়লা ভাঙা, একটু সামনে যাই, এখানে আমার কাজ, এখানে থামো। পাশে বসে একজন চিকিৎসক বন্ধু, তিনি বুঝতে পারছেন না ময়লা ভাঙা সামনে রেখে আনতে এখানে জায়গা নেই। 20-22 মিনিট পরে আমি গাড়ি থেকে দরজা করে নামলাম। আমার সহযাত্রী চিকিৎসক বন্ধু বলতেছেন যে আপনি বসেন, আমি নিয়ে আসি, কি আনতে হবে? আমি আসেন, আপনি আমার সাথে আসেন। দুইজন গেলাম, পিছনে হেঁটে ব্যাগ করে একটা খাবারের দোকান থেকে কয়েকটা প্যাকেট আমরা কাচ্চি বিরিয়ানি নিলাম, তার সাথে কিছু পানি নিলাম, নিয়ে আবার উঠে এসে গাড়িতে বসলাম। এবার চালক স্যার চালাই, বললাম না আমার কাজ শেষ হয়। এখন সে বুঝতে পারতেছেন যে আর কাজ শুনতে পারবেন না। আরো কিছুক্ষণ করে গাড়ি থেকে নামলাম, ওই ময়লা ঢাকার দিকে হাতে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম। লোকগুলো এতক্ষণ ময়লা সাফ করে ট্রাকে উঠে গেছে, বেলচা ছুঁড়ে মেরেছে। এখন তারা গাড়িতে উঠে বললাম থামেন, একটু কথা আছে। সালাম দিলাম, জবাব দেয় না, আবার দিলাম, জবাব নাই। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে মুসলমান কেউ আছে? একদম রাগ করে বলবো যে আমি শুধু মুসলিম, বাকিরা মুসলমান। হ্যাঁ, তোরা জবাব দিস না কেন? বললাম কোনো সমস্যা নাই, আসসালামু আলাইকুম। এবার চারজন উচ্চ কণ্ঠে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? আমি বললাম আমি আপনাদের একজন ভাই। বলে কি ধরনের ভাই? মানে একবার খাঁটি এবং জাতি ভাই। বলে আমাদের সাথে নমস্কার করে? বললাম না, অবশ্যই। তাইলে এরকম বলছেন কেন? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? একটা আপনাদের হাত ধর। বলে যে আমাদের হাত ধরে আপনি কি সিনেমা শুটিং করতে আসছেন? বললাম না, তাও না। বলে আমাদের হাত থেকে আপনি ধরেন কেন? আমি বললাম আপনার বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ মানুষের হাত ধরতে পারেন, আমি পারি না আপনাদের হাত ধরে। ছাড়েন তো এই সময় কবিরা এগুলো বাদ দেন, আমাদেরকে যাইতে দেন। আমি অবশ্যই হাত না ধরে আমি কাউকে ছাড়বো, হাত আমার আসতে ধরতে হবে। একজন খুব ঝাল মিটিয়ে বলে যে ওনার যখন একটা শখ জেগেছে, যা হাত আমি দিচ্ছি কিন্তু হাত 5 জনের ধোয়া গেল। ধোয়ানোর পরে খাবারের প্যাকেট হাতে দিলাম, আমি বলে লাইটে লাগবে না। আমি বললাম হ্যাঁ, জগৎ খারাপ, কে কোন মতলব নিয়ে আসে বলা যায় না। আপনারা বলেন আমি কোন প্যাকেট থেকে খাবো, আমি আগে খাবো তারপরে আপনারা। তখন বললো লাগবে না, দিয়ে দেবে। হাতে নিয়ে একজন একটা দীর্ঘ শ্বাস হাসলো না, একটু কাঁদলো। বললো যা, আজকে বুঝতে পারলাম যে আমরা মানুষ।
কথা বললেন কেন? না, এই সমাজের মানুষ আমাদেরকে সুইপার এবং নেটওয়ার্ক মানুষ করে দেবে। আমি নিচের দিকে মাথা দিয়ে আমার চোখে পানি চলে এসেছে, হাত জোর করে বললাম, সোফা কাপড়ের ভদ্রলোকদের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করো। তোমরা যদি 3 দিন তোমাদের কাজ বন্ধ রাখো, শহরে কেউ ঘর থেকে বের হবে না। তোমরা আমাদের তোমাদের কাজ আমাদের জীবনের চাকা চালু রাখো, আমরাই না তোমাদেরকে সম্মান দিই না। ভাই ওরাও কাঁদলো, আমিও কাঁদলাম। কাঁদতে কাঁদতে তারা তাদের গাড়িতে, আমি আমার গাড়িতে উঠে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, কোনো শিক্ষা পেলাম? অবশ্যই। কি পেলাম? যে আমরা মানুষকে এখন মানুষ হিসেবে গণ্য করি না, মানুষকে সম্মান দিতে আমরা জানি না। এই জন্যই তারা বলেছে আমরা মানুষ। আজকে বুঝতে পারলাম এতদিন তারা যে মানুষ তারা মনে করে না, এর জন্য আমরা সমাজ ভাইয়ের আমরা এমন একটা সমাজ চাই প্রত্যেকটি মানুষকে তার কাজ দেখে সম্মান করা হবে না, বরঞ্চ সে আসলে এই জন্যই তাকে আমরা সম্মান করি, তাকে ভালোবাসবো। সেই মানবিক সমাজকে আমরা করতে চাই। আমাদের যুবকদের জন্য এমন একটা সমাজ তৈরি করে দিতে চাই, তাদের জন্য পরে তারা শিক্ষা নেবে, নৈতিক শিক্ষা জারি করছে। তাদের শিক্ষার পাঠ শেষ হওয়ার আগে তাদের হাতে দেশ করার কাজটা চলে আসবে। একটু করে সার্টিফিকেট মূল্যহীন কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে, খালুর কাছে মামার কাছে প্রাণপণ তাদেরকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে। আমরা এমন একটা শিক্ষা আমাদের যুবক যুবতীদের হাতে তুলে দিতে চাই, যাতে তাদের হাত কর্মীর হাতে তুলে দেশ করা কারিগর তারা হবে। ইনশাআল্লাহ তারা পারবে, বিশ্বাস আছে। আমরা এমন একটা দেশ চাই, দেশে আমাদের মায়েরা তারা ইজ্জত এবং নিরাপত্তা এই দুই জিনিস সঙ্গে করে তারা সমাজের উন্নয়নে অবদান রাখে। এখন তারা অবদান রাখে, ইজ্জতও দেয় না, নিরাপত্তাও তাদের পাবে। ইনশাআল্লাহ কোরআনিক সমাজে তারা ইজ্জতও পাবে, তারা নিরাপত্তাও পাবে। অনেকে বলে তাদের সবাইকে ঢুকতে পারবো না, তাদের সবাইকে আমরা জোর করে ঢুকতে পারবো, কারণ এই সমাজে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্য ধর্মের লোক আছে। তাদের ঢুকতে বড় ভাগ্য না, যে ইমান এনেছে ঢুকতে তো তার জন্য। তাছাড়া মুসলমানদের মধ্যেও কেউ থাকতে পারে যারা হয়তো ওরকম পর্দা করে না, তাদেরকে আমি জোর করে করাবো। ইনশাআল্লাহ তাদেরকে আমি শুধু এতটুকু বলবো, আপনি একজন মুসলমান, আল্লাহ আপনাকে ইমানের নূর দিয়েছেন, আপনি গর্বিত। আপনি নামাজ পড়েন, হয়তো আপনি গর্বিত। আপনি অনেক ভালো কাজ করেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। যে ইসলামের এই নিয়ম পাওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি পছন্দের বান্দী হতে চান, সেই ইসলামের মেহেরবানি করে পুরো সৌন্দর্যটুকু আপনার গায়ে মেখে দেন। তখন মায়েরা আমাদের সাথে উৎসাহী হয়ে খুশি হয়ে তারা তাদের পছন্দ মতো ইনশাআল্লাহ সেই পোশাক পরিচ্ছদ করবে। আমরা কারোর জোর কাটানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। বলে যে এরা কোথায় গেলে প্রচলনটা করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের, কেন তারা এই দেশের জন্য নেই? তারা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর, তো তাদেরকে প্রচলন করতে পারে না কি? বরঞ্চ এই যুগের ভয় দেখায় ৫৩টি বছর ওই ধর্মের লোকদের সবচেয়ে বড় প্রতিসাধন করেছে আওয়ামী লীগ। আমি আল্লাহর পরবর্তী করব, আন্তর্জাতিক নিরপেক্ষ তত্ত্ব হোক, সবার আগে জামাতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। তারা তাদের সর্বনাশ যুগে যুগে বছরে বছরে করেছে। এটা উঠে আসো, সেই কুখ্যাত ব্যক্তিটিকে যদি উঠে আসে যে ডাক্তার শফিকুর রহমান সেই কুখ্যাত ব্যক্তি, আমাকে আপনারা সবাই ঘৃণা করবেন, ঘৃণা। আমরা ওদেরকে চিনতে চাই, ওদের শ্বেতপত্র চাই, ওদেরকে দেখতে চাই, বর্ণচূড়াদেরকে জাতি জানতে চাই। আমরা এই মাইনরিটি মেজরিটির ধাক্কা ধাক্কি শেষ করে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। যারা এই কাজ করি তারা সকলেই সমমর্যাদার ভিত্তিতে নেবে, তারা গর্বিত নাগরিক। যদি মসজিদ করার দরকার না পড়ে, মন্দির ব্যবহার চালান মঠ ভাড়া দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। তা নিশ্চয়ই করা হবে সেই সময়। এবার তার বাস্তবতা আপনারা দেখেছেন। আমাদের কাছে বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 2 দিনে 5 লক্ষ মানুষ কম হবে। আওয়ামী লীগের 5 লক্ষ মানুষ কম হয়েছে বাংলাদেশে। ওরা খুনি হতে পারে, ওরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, ওরা নিষ্ঠুর হতে পারে, তাছাড়া হতে পারে। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এবং মানুষকে ভালোবাসে। তার প্রমাণ রেখেছে বাংলাদেশের 11 কোটি মানুষ।
5 লক্ষ তো দূরের কথা 5 জনকেও খুন করে নেয়। এটি আমাদের সৌন্দর্য। আমরা আমাদের মুসলিম সহকর্মীদেরকে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, দুঃখ ব্যথা বুকে চেপে শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ সারা দেশবাসী প্রচন্ড ধরনের দেশপ্রেমের পরিচয় দিয়েছে। ইনশাআল্লাহ এই দেশ সামনে এগিয়ে যাবে, আর কেউ ওষুধের পিছনে আটকে বেঁধে রাখতে পারবে না। আমরা আগামী বাংলাদেশের মধ্যে তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণরা আগামী বাংলাদেশের চালক হবে। মন খারাপ করিও না তারা বলবে। আমি একটা গল্প বলেই শেষ করব। এক এলাকার একজন অতি প্রতিভাবান, অস্বাভাবিক ধরনের প্রতিভাবান একজন সন্তান থেকে এলাকার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, অনেক গুণগান তার করা হচ্ছে। বাবা চিন্তা করলো, তিলে তিলে কষ্ট করে মাঠে উদান মেরে লাঙ্গল চালিয়ে যে সন্তানটাকে আমি মানুষ করলাম, সেই সন্তানের নামে এত গুণগান নাম করল। যখন মিটিং শেষে তার হাতে প্রধান অতিথি তাকে ট্রফি তুলে দেবেন, আস্তে করে ভদ্রলোক সামনে গিয়ে বলল, আমি সাধারণ মানুষের এক লাইন আমাকে আল্লাহর রাস্তায় কথা বলা শিখেছি। সবাই চমকে গেল, উঠতে হবে। তখন বলল, এত সময় আপনারা যে ছেলেটার গুণগান করলেন, প্রশংসা করলেন, দেখতে হবে ছেলেটা কার। আল্লাহু আকবার। এই একটা কথা বলে নিজের পরিচয় এবং ছেলের পরিচয়কে তিনি বহু উঠে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের সন্তানের যদি দেশ সুন্দরভাবে চালায়, তাহলে আমাদের চাইতে কে বেশি খুশি হবে বলেন তো? এই জন্য আমরা আমাদের সন্তানদের হাতে ইনশাআল্লাহ দেশ তুলে দেবো, আপনারা তৈরি হবেন। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশের মানুষ তার অধিকার চাওয়ার প্রয়োজন হবে না, রাষ্ট্র তাকে তার অধিকার দিতে বাধ্য হবে। কোন দেশ আপনারা চান? সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ চান? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান? দখলদার মুক্ত বাংলাদেশ চান? তাহলে আপনাদের কাছে আমরা কয়েকটা সাহায্য চাই। আপনাদের একটু ভালোবাসার আমরা কাঙ্গাল, একটু সমর্থনের কাঙ্গাল, একটু সহযোগিতার কাঙ্গাল। আপনারা কি একটু ভালোবাসা আমাদেরকে দিবেন? একটু সমর্থন দিবেন? একটু সাহায্য করবেন? একটু পাশে থাকবেন? একটু বুকে জড়িয়ে ধরবেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামের লড়াই আপনাদেরকে সাথী হিসেবে পাওয়ার প্রত্যাশা রেখে আপনাদের মাধ্যমে মিঠাপুকুরের ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আপনারা কি আমাদের সভাপতি সাহেবের বক্তব্য একটু শুনবেন না? কয়েক মিনিটের জন্য একটু অপেক্ষা করুন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।